উঠল আমেরিকার ইতিহাসে দীর্ঘতম শাটডাউন। ৪২ দিনের অচলাবস্থায় ক্ষতি ১,৩২,০০০ কোটি টাকা। বড় প্রভাব পড়বে এবারে মার্কিন অর্থনীতিতে। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, ১লা অক্টোবর থেকে আমেরিকাতে শাটডাউন চলছিল এবং মূলত যেটা হয় যে প্রতি সেপ্টেম্বর মাসের ৩০ তারিখে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সেখানে তহবিল প্যাকেজ সংক্রান্ত বিল পাস হয়। তারপরে ডোনাল্ড ট্রাম্পের কাছে সেটা যায়, গিয়ে সেটা স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সেনেটরদের মধ্যে মতানৈক্য হওয়ায় ২০২৫ সালে ১লা অক্টোবর থেকে আমেরিকা শাটডাউনের পথে গেছিল, কারণ তহবিল সংক্রান্ত বিলটি পাস হয়নি। এর ফলে প্রায় ৪২ দিনের ওপর ধরে সেনেট এবং মার্কিন যে নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তার নির্দেশ অনুযায়ী আমেরিকার আপাতকালীন পরিষেবা বাদ দিয়ে বাকি সমস্ত পরিষেবা, আর্থিক সাহায্য বা আর্থিক বরাদ্দ বন্ধ ছিল। খাদ্য সুরক্ষা থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে এই প্রকল্পগুলো বন্ধ ছিল এবং অনেক সরকারি কর্মচারী তারা মাইনেও পাচ্ছিল না। পাশাপাশি বিমান পরিষেবা থেকে আরম্ভ করে সমস্ত পরিষেবায় কাটছাট করা হয়েছিল। অবশেষে আমেরিকা এক ভয়াবহ পরিস্থিতি হচ্ছে লক্ষ্য করে ডেমোক্র্যাটরাও রিপাবলিকানের সাথে হাত মেলাতে রাজি হয় এবং মার্কিন সেনেট এবং নিম্নকক্ষে এটি নিয়ে ভোটাভুটি হওয়ার পর দেখা যায় যে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সেখানে ১০০ জন সদস্য ছিল, তাতে রিপাবলিকান ছিল ৫২ জন এবং বাকিরা হচ্ছে ডেমোক্র্যাট। ডেমোক্র্যাটদের মধ্যে ৮ জন সদস্য রিপাবলিকানদের সমর্থন করে। ফলে তহবিল বিলটি সাময়িক স্বল্পমেয়াদী তহবিল বিল, বেসিক্যালি এটা জানুয়ারি মাস অব্দি এটা চলবে। সেটাতে ডেমোক্র্যাটের ৮ জন সদস্য তারা সাপোর্ট করে। এর ফলে ট্রাম্প প্রশাসন এই বিলটি পাস করাতে পেরেছে এবং এই বিলটি ইতিমধ্যেই উচ্চকক্ষ থেকে নিম্নকক্ষ গেছে এবং তারপরে মার্কিন প্রেসিডেন্টের কাছে গেছে, সেটা সই হয়ে গেছে। এর ফলে স্বল্পমেয়াদী তহবিল সংগ্রহ করতে পারে মার্কিন প্রশাসন। ফলে মনে করা হচ্ছে যে প্রাথমিকভাবে যে সরকারি কাজ চালানোর জন্য যে পয়সা, সেটা মার্কিন প্রশাসন বরাদ্দ করতে পারবে। এতদিন পর্যন্ত ২০০৮ সালে ২২ ডিসেম্বর থেকে আমেরিকায় শাটডাউন শুরু হয়েছিল, ২০১৯-এর ২৫ জানুয়ারি অব্দি চলে, সেটা সব থেকে দীর্ঘতম ছিল। কিন্তু এই যে এবারে শাটডাউনটা হলো, সেটা আমেরিকার ইতিহাসে দীর্ঘতম। এর ফলে আমেরিকার যেটা ক্ষতি হয়েছে সেটা জানা যাচ্ছে যে ভারতীয় মুদ্রায় প্রায় ১,৩২,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এর ফলে মার্কিন অর্থনীতিতে একটা বড় সড়ো প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে, কারণ ১,৩২,০০০ কোটি টাকা মানে ছোটখাটো টাকা নয়। ফলে মার্কিন অর্থনীতিতে একটা বড় প্রভাব পড়বে। এর দেখুন দেখার যে এইটাকে ট্রাম্প প্রশাসন কিভাবে সামলাতে পারে। ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন আমেরিকার ইতিহাসে এর আগেও শাটডাউন পড়েছিল, তবে এবারে যে শাটডাউন পড়লো তা আমেরিকার ইতিহাসে দীর্ঘতম বলে জানা যাচ্ছে এবং এই ৪২ দিনের অচলাবস্থায় ক্ষতি প্রায় ১,৩২,০০০ কোটি টাকা, যার ফলে বড় প্রভাব একটা পড়তে পারে মার্কিন অর্থনীতিতে বলাই চলে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।